জাতীয় নির্বাচনের দিন অথবা আগেই গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এক্ষেত্রে দ্রুত ইসির সঙ্গে আলোচনায় বসতে সরকারকে তাগিদ দিয়েছেন ঐকমত্য কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। এ সময় ডক্টর ইউনূস বলেন, সনদ বাস্তবায়ন হলে জাতি অতীত থেকে বেরিয়ে আসতে পারবে। আরও জানাচ্ছেন সুরাইয়া মুনি। জুলাই সনদ স্বাক্ষরের ১২ দিন পর এর বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তির জন্য বিশেষ আদেশ এবং গণভোটের আয়োজনের প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন ঐকমত্য কমিশনের সদস্যরা। এ সময় ডক্টর ইউনূস বলেন, অতীতের বিভীষিকা থেকে বেরিয়ে আসতে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐতিহাসিক পরিবর্তন, সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুন ভাবে বাংলাদেশ গড়ার কাছে। সুপারিশ হস্তান্তর শেষে এই বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের সঙ্গে জড়িত ৪৮টি বিষয়ে আদেশ জারি করা হবে। তার অধীনেই হবে গণভোট। তবে গণভোটের বিষয়ে সুনির্দিষ্ট দিন নির্ধারণ করে দেওয়া হয়নি। আদেশের তফসিলে যে ৪৮টি বিষয় আছে আকারে প্রস্তুত করেও জনগণের সামনে উপস্থাপন করতে পারেন। যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায়, তবে ওই বিলটি সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী নির্বাচিত সংসদ প্রথম ৯ মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে দুটি বিকল্প প্রস্তাবও দিয়েছে কমিশন। সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। যত দ্রুততার সঙ্গে সম্ভব যেন তারা এই বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা করে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।